of you, because you people are not taking any lawful action and your law is very weak. সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই নৃশংস ঘটনার পর রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মুখ্যমন্ত্রী মুখে কুলুপ এঁটেছিলেন। তবে ঘটনার প্রায় এক সপ্তাহ পর তিনি এই নৃশংস অপরাধের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের সিদ্ধান্তের কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন যে ধর্ষণের সাজা হিসেবে ফাঁসির বিধান রেখে একটি নতুন আইন আনছে রাজ্য সরকার। এই আইনের মাধ্যমে 10 দিনের মধ্যে ধর্ষণের অপরাধের বিচার শেষ করা হবে। তিনি জানান, আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই আইন পাশ করার উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী রাজ্য মন্ত্রিপরিষদের এক সভায় এই বিল আনার বিষয়টি অনুমোদিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন, যারা এই আইনের খসড়া প্রণয়নের কাজ করবেন। তবে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং প্রশ্ন তুলেছেন, মমতা কিভাবে এই আইন প্রণয়ন করবেন যখন ভারতে ধর্ষণের জন্য ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের আইন বিদ্যমান। তিনি আরও বলেন যে রাজ্যের ক্ষমতাসীমার মধ্যে এই ধরনের বিশেষ অধিবেশন আয়োজনের দরকার নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানে অনড় থেকে বলেন যে বিধানসভায় এই বিল পাশ করার পর সেটি রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং রাজ্যপাল সম্মতি দিলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাজ্যপাল যদি বিলে সম্মতি না দেন, তবে নারীরা রাজ্যপাল ভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসবেন, যা রাজ্যপাল সম্মতি না দেওয়া পর্যন্ত চলবে। মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কঠোর অবস্থান নিয়ে বলেছেন যে তারা এই বিল নিয়ে দিল্লিতে আন্দোলন করবেন এবং ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার দাবি তুলবেন। এই নতুন আইনের প্রস্তাব নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে এবং সবাই অপেক্ষা করছে বিধানসভার বিশেষ অধিবেশনের ফলাফলের জন্য।